ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি ওদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরি ওদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। সন্তান এবার মাকে বলতেছে, ওগো আম্মা জান, আপনি আমাকে যত আঘাত করেন না কেন, আমি নিয়ত করেছি আপনার খেদমত ছেড়ে আমি চলে যাব না গো মা। আমি আপনার খেদমতে থেকে যাব। আপনি যত আঘাত করেন আমি আপনার খেদমত ছেড়ে যাব না। আপনি আমার একজন মা, জনম দুঃখিনী মা। আমি দুনিয়ার সবার মহাব্বত পাইলেও ওগো আম্মা জান, আমি তোমার আদর ছেড়ে আমি তোমার কাছ থেকে যেতে চাই না। সন্তান যখন নিজের মায়ের কাছে এরকম ভাবে মায়ের প্রশংসা করে, মায়ের কাছে ক্ষমা চাইছে, মা শত আঘাত করছে যেই সন্তানটাকে, যেই অভিমানের কারণে, যে অবাধ্য হওয়ার কারণে সন্তানকে এত আঘাত করছে, আঘাত করার কারণে সন্তানকে নিজের ঘর থেকে বের করে দিয়েছিল। শেষ মুহূর্ত মা এবার বলতেছে, আরে আমার কলেজার টুকরা সন্তান, আই রে বাবা, তুই আমার বুকে আয়। তুই যে আমাকে এত মহাব্বত করস, এটা আমি মা বুঝতে পারি না। ওরে সন্তান, আজকে থেকে আমি তোকে বললাম, তোকে আমার কাছ থেকে, আমি মায়ের কাছ থেকে তোকে কেউ ফিরাইতে পারবে না রে সন্তান। আজকে থেকে তুই আমার বুকে আয়। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন, এই যে মায়ের ছেলের সন্তানের এই ঘটনা, এটা আমি নিজেই লিখে গেলাম। ও পৃথিবীর মানুষ শোনো, মাত্র 1 ভাগ মহাব্বত পাইয়া, 1 ভাগ মহাব্বত ছাড়া পৃথিবীর সব কিছু প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিছে। আর এই অল্প একটু পাইয়া মা নিজের সন্তানের শত ভুল ভ্রান্তি মুহূর্তের ভিতরে ভুলে যাইতেছে। ও পৃথিবীর মানুষ শোনো তাহলে, যেই রব্বুল আলামিন, যে পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর, উপর তোলাই বাতি জ্বলে, উপর তোলাই বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা
করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ভাই বলো বন্ধুরে বলো নয়তো কেউ আপন তোমার দু চারটা দিন কেঁদে কেহ দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর আলহামদুলিল্লাহ দত্তখোলা জামালপুর নুরানিয়া ইসলামী হাফিজিয়া মাদ্রাসার 25তম বার্ষিক 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ও এলাকাবাসী সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ফিতনার জমানায়ও কোরআনের মজলিস জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক যে রব্বুল কায়নাত আমাদেরকে দান করছেন সেজন্য মহান রব্বুল আলামিনের নিকট শুকরগুজারদের অন্তর্ভুক্ত হয়ে আওয়াজকে উঁচু করে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার লক্ষ্যে সকলে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় খুবই অল্প, যে কথাগুলাই বলবো আল্লাহ তাআলার কাছে কামনাকারী, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। রব্বুল আলামিন যেন বলনেওয়ালা শুননেওয়ালা সকলকেই যে কথাগুলি বলবো আল্লাহ তাআলা আমল করার নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে প্রেরণ করছেন। দুনিয়াতে শুধু মুসলমানরাই বসবাস করে না, মুসলমানের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীরাও তারাও এই দুনিয়াতে বসবাস করে। কিন্তু আমরা যারা মুসলমান মানুষ বলতেই ভুল হয়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা সমস্ত বান্দাবান্দীদের জন্য আল্লাহ তাআলা একটা সান্ত্বনার বাণী শোনায়া। কারণ মানুষ বলতে আমাদের ভুল ভ্রান্তি হবে। সন্তান মা বাবার কাছে অপরাধ করে, আর আমরা যারা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বান্দি, আমরাও আল্লাহ তাআলার হুকুম মোতাবেক অনেক সময় চলি, অনেক সময় আল্লাহ তাআলার হুকুম মতে চলি না, ঠিক না? অনেক সময় আমরা নামাজ পড়ি, অনেক সময় নামাজ পড়তে পারি না। সামনে রমজান মাস আসতেছে, অনেকেই রোজা রাখবে, অনেকেই রোজা রাখতে পারে না। তো আল্লাহ তাআলার কাছে এটাই কামনা করা যে আল্লাহ, সামনে রমজান মাস আসতেছে, সর্বহালতে ওগো আল্লাহ আপনার হুকুম নবীর তরিকা অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমিন।
তো যেই কথা বলতেছিলাম, মানুষ বলতেই ভুল ভ্রান্তি হবে। আল্লাহ তাআলার হুকুম মোতাবেক সর্বক্ষণ চলতে গেলে খুবই কষ্ট হয়, কারণ আমাদের সামনে তো একজন আছে, ইবলিস, শয়তান। এই শয়তান তো সব সময় আমাদেরকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে, কিভাবে জান্নাতের পথ থেকে মুমিন বান্দাকে জাহান্নামের দিকে নেবে, সেই চিন্তায় শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা সর্বক্ষণ তারা কি চেষ্টার মধ্যে তারা চালিয়ে যাইতেছে, চেষ্টা চালিয়ে যাইতেছে। এটা একটা পরীক্ষামূলক, কারণ দুনিয়াতে কোনো ডাক্তার হইতে গেলেও এমনিতে কিন্তু ডাক্তার হয় না, হয় নাকি পরীক্ষা দেওয়া লাগে। আমরা যে আলেম হইলাম, আল্লাহ বানাইলো, পরীক্ষার মাধ্যমেই তো এক ক্লাস বা স্টেপ বাই পরেই কিন্তু এখানে আসতে হয়েছে। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা এত সুখের জায়গা জান্নাত আল্লাহ তাআলা দিবেন, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন, এটা কি সাধারণ কোনো কথা? সাধারণ কোনো কথা না। যাই হোক, তো আমার তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ তাআলা এটাই বলতেছেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মানুষের মাধ্যমে গুনাহ হবেই, মানুষ গুনাহ করবেই, কারণ ফেরেশতারা যারা আছে তারা শুধু নেক আমল করতে থাকে, তাদের মাধ্যমে কোনো গুনাহ হয় না। কিন্তু আল্লাহ বলেন আমার বান্দারা যারা দুনিয়াতে ইমানদার, নেক আমল করে, গুনাহ করে, আবার এই গুনাহ কাজ থেকে আবার পুনরায় অনুতপ্ত হয়ে যারা তাওবা করে, তারাই আমি আল্লাহ তাআলার কাছে প্রিয়। এখন গুনাহ হবে আপনার মাধ্যমে, আমার মাধ্যমে, এটাই স্বাভাবিক, এটাই সত্য। কোনো মানুষ কেহই বলতে পারবে না যে আমার মাধ্যমে গুনাহ হয় নাই, এ কথা কেউ স্বীকার করতে পারবে না। বাস্তব না অবাস্তব বলেন? বাস্তব। গুনাহের কাজ হবেই। এই জন্য আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা দুনিয়াতে চলতে গিয়ে আমি আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারে নাই, আমি আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবন চালাইতে পারে নাই, নিজে নামাজ পড়তে পারে নাই। এক কথায় যেই সমস্ত বান্দাবান্দি নিজের নফসের উপরে জুলুম করে চলছে, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন চিন্তিত না হয়, তাদের মাধ্যমে গুনাহ হবে, এটাই স্বাভাবিক, তারা গুনাহের কাজে নিমজ্জিত হবে, এটাই স্বাভাবিক। তবে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় বান্দা, যেই বান্দা নিজে গুনাহ করেছে, শয়তানের ধোঁকায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, যেই বান্দা যেই বান্দি গুনাহের কাজে নিমজ্জিত হয়ে গেছে, গুনাহের কাজ সে করে ফেলছে, বুঝে নাই। গুনাহ করার কারণে ওই বান্দা যেন চিন্তিত না হয়, ওই বান্দা যেন এমনটা মনে না করে, হাইরে আমি আমার জীবনটাকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চালাইতে পারি নাই, দুনিয়াতে টাকা পয়সা জমাইতে গিয়ে আমি ব্যবসা বাণিজ্য করলাম, 2 নাম্বারি করলাম, দুনিয়াতে আমি চলতে গিয়ে হঠাৎ চাইলাম বড় লোক হওয়ার জন্য, 2 নাম্বারি ছাড়া বড় লোক হওয়া যায় না, দুনিয়াতে অল্প টাকায় দিয়ে বেশি টাকা হওয়ার জন্য আমি সুদ খাইলাম, আমি আল্লাহ তাআলার হুকুম না মেনে চললাম, আল্লাহর হুকুমকে আমি অতিক্রম করে চললাম, চলার কারণে এখন আমার ভয় হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কি করবে না। এমনটা যেন কোনো বান্দা মনে না করে, যত গুনাহ বান্দা করুক না কেন, শত গুনাহ করার পরেও ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা নিজেই বানাইলাম, এই বান্দাকে আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়। এই বান্দা যতই অপরাধ করুক না কেন,
স্বাভাবিক ক্ষেত্রে আমরা দুনিয়াতে দেখি কোন মা বাবার কাছে যখন সন্তান যখন অপরাধ করে দুনিয়াতে চলতে গিয়ে মা বাবার অনেক বড় অবদান সন্তানের পেছনে আছে। এই জন্যে মা বাবা, বিশেষ করে একজন মা নিজের সন্তানকে 10 মাস 10 দিন অথবা 9 মাস 9.5 মাস একজন সন্তানকে পেটের মধ্যে ধারণ করার কারণে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ভূমিষ্ঠ হওয়ার কারণে এই যে শত শত কষ্ট মা নিজের সন্তানকে চেহারা দেখাইতে গিয়ে, নিজের সন্তানকে দুনিয়াতে জন্ম দিতে গিয়ে অনেক কষ্ট মা বাবা সহ্য করে। বিশেষ করে একজন মা অনেক কষ্ট সহ্য করে। এই জন্যে মা যে কষ্ট সহ্য করেছে, সন্তানের মুখ যখন চেহারা যখন দেখে, প্রসব বেদনার মতো এত কষ্টের বেদনা পর্যন্ত মুহূর্তের ভিতরেই যেই মানুষটা ভুলে যেতে পারে, সে হলো তোমার আমার মা, ঠিক কিনা? একজন মা নিজের সন্তানকে জন্ম দিতে গিয়ে পৃথিবীতে অনেক কষ্ট সহ্য করে। যেই কষ্টের কথা বললে অনেক সময় পার হয়ে যাবে, কিন্তু এই কষ্টের কথা শেষ হবে না। তো আল্লাহ তাআলা কেমন যেন বলে, যেই মা নিজের সন্তানকে 10 মাস 9 মাস পেটের মধ্যে ধারণ করার কারণে তার যদি এত মহাব্বত তার অন্তরে যদি হয়, তো এই মহাব্বত আমি যে আল্লাহ দিলাম, ওই আমি আল্লাহর কত দয়া কত মায়া আছে। এই মহাব্বতের মায়া মমতার 100 ভাগের 1 ভাগ শুধু সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিচ্ছে, আর বাকি 99টা এটা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। তো এই 1 ভাগ পাইয়া একটা পশু তার বাচ্চার জন্যে, একটা গাভী তার বাচ্চার জন্যে, একটা কুকুর তার বাচ্চার জন্যে, একটা পাখি তার বাচ্চার জন্যে, একটা মোরগ তার বাচ্চার জন্যে কত জান প্রাণ দিয়া দেয়। মোরগের বাচ্চাকে ধরলে তো মোরগ এমনিতেই পারবে না, এরপর উড়াল দেয়, সে একটা ঠুকুর মারে, ঠিক না? এই মহাব্বত জেনে দিলেন আল্লাহ কেমন যেন বলে, এই 1 ভাগ পাইয়া এটা শুধু মানুষের মধ্যে নয়, এই 1 ভাগ গোটা পৃথিবীর মানুষ পশু পাখি যত কিছু আছে সব কিছুর মধ্যে আমি আল্লাহ তাআলা বন্টন কইরা দিছি, আর 99 ভাগ আমি আল্লাহ তাআলার কাছে রেখে দিছি। ইবনুল কাইয়ুম, হাফেজ ইবনুল কাইয়ুম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেন, আসলে একজন সন্তান নিজের মায়ের কাছে অপরাধ করার পরে মা এই কষ্ট মুহূর্তের ভেতরে যে ভুলে যাইতে পারে, এটা বোঝানোর জন্য উনি নিয়ে আসছেন যে, উনি বলেন, আমি ঘর থেকে বের হইলাম, রাস্তা দিয়ে যাইতেছি, যাওয়ার পরে হঠাৎ আমি নজর করে দেখি 8-10 বছরের একটা সন্তানকে মা তার সন্তানকে আঘাত করতেছে। মা তার সন্তানকে আঘাত করতেছে আর বলতেছে, এই নাফরমান সন্তান, তুই আমার কোনো কথা শুনোস না। নিচে রাখেন, অন্য জায়গায় দেন, কয়েলটা আপাতত দূরে রাখেন ভাই। তো ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাহ উনি বলেন, উনি লিখেন যে আমি আমার ঘর থেকে বের হইলাম, সকলে এইদিকে একটু মনোযোগ দেন, আমি ঘর থেকে বের হইলাম, আমি নজর করে দেখি একজন 8 থেকে 10 বছরের একটা সন্তানকে মা তাকে আঘাত করতেছে। এই সন্তান, তুই আমার কোনো কথাই শুনোস না, তুই শুধু মহল্লার যত পোলাবান আছে তাদের কথা শুনোস, আমাদের কথা শুনোস না। এমন অনেক সন্তান আছে না, যারা মা বাবার কথা শুনে না। মা বাবা ভাই, তোমাকে আমাকে দুনিয়ার চেহারা দেখাইতে গিয়ে, তোমাকে আমাকে জন্ম দিতে গিয়ে অনেক কষ্ট মা সহ্য করেছে। যেই বিশেষ করে যে প্রসব ব্যথার সহ্য কষ্ট, এটা মুহূর্তের ভেতরে যায় না, মৃত্যুর কষ্ট মুহূর্তের ভেতরে চলে যায়। তো ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাহ উনি লিখেন, আমি যখন আমার ঘর থেকে বের হইলাম, আমি নজর করে দেখি একজন মা 8 থেকে 9 বছরের অথবা 10 বছর থেকে 12 বছরের একটা সন্তানকে উনি আঘাত করতেছে আর বলতেছে, রে নাফরমান, তুই আমার কোনো কথাই শুনোস না,
আমি তোকে যে কথা বলি সেই কথাটা তুই শুনস না, যা তুই আমার ঘর থেকে বের হয়ে যা। ইবনুল কাইয়্যিম বলেন, আমি নজর করে দেখি, আমিও দাঁড়ায় রইলাম। এখানে কি ঘটনা ঘটে সেটা আমি দেখার জন্যে আমি এখানে সারাদিন হলেও সারাদিন দাঁড়ায় থাকবো। সন্তানকে দীর্ঘক্ষণ পর্যন্ত আঘাত করার পর সন্তান ভয়ে, এই মায়ের ভয়ে, আঘাতের ভয়ে, ধমকের ভয়ে সন্তান নিজের ঘর থেকে রাগ হয়ে বের হয়ে গেছে। ঘর থেকে বের হইয়া কিছু দূর গেছে, রাস্তা দিয়ে হাইটা হাইটা এক রাস্তার 4 মোড়ের এক রাস্তার মধ্যে গিয়ে দাঁড়ায়া কি যেন কিছুক্ষণ পর্যন্ত চিন্তা করলেন। আবার সন্তান ঘরের ভিতর ফিরে আসতেছে। সন্তান ঘরের কাছে আইসা দেখে মা নিজের দরজা বন্ধ করে দিয়েছে। সন্তান নিরুপায় হয়ে মনে মনে ভাবতেছে, এখন যদি আমি আবার ডাক দিই মা তো আর দরজা খুলবে না। ক্লান্ত শরীর নিয়ে মায়ের কাছে সন্তান দরজার সামনে আইসা চৌকাঠের সামনে শুয়ে পড়ছে। ক্লান্ত শরীর হওয়ার কারণে মুহূর্তের ভেতরেই তার চোখের মধ্যে ঘুম চলে আসছে। সন্তান চৌকাঠের উপরে ঘুমায় আছে। কিছুক্ষণ পর এই মা আবার দরওয়াজা খুলছে কোনো কাজে। মা যখন দরওয়াজা খুলছে তাকায়া দেখে ওই যে নিজের নাফরমান সন্তানকে ঘন পিটুনি দিয়ে নিজের ঘর থেকে বের করে দিয়েছিল সন্তানকে, ওই সন্তান আবার দরওয়াজার সামনে আইসা শুয়ে রইছে। শুয়ে থাকার কারণে মা যখন আবার দরওয়াজা খুলে দেখছে, দেখার পরে আবার বলতেছে, এই নাফরমান সন্তান, তুই আমার কোনো কথা শুনস না, আমার ঘর থেকে, আমার চোখের সামনে থেকে তুই বের হয়ে যা। আবার পিটতে আরম্ভ করছে, গণ পিটুনি দিতেছে, পিটতেছে আর বলতেছে, তুই নাফরমান হয়ে গেছস, আমার দরওয়াজা থেকে তুই চলিয়া যা। সন্তান এবার বলতেছে, ওগো আম্মা জান, আমি আপনার আঘাতকে প্রথমেই আমি ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম। আমি রাস্তার মোড়ে গিয়ে আমি দাঁড়ায়া একটা চিন্তা করেছিলাম। বলে কি চিন্তা? বলে মা শোনো, আমি ওইখানে গিয়ে দাঁড়ায়া আমি একটা জিনিসই ভাবছিলাম, আজকে যদি আমি আমার মায়ের ঘর থেকে চলিয়া যাই, আমার মা এখন জীবিত আছে, আমি যদি, ওগো আম্মা জান, আমি যদি কোনো হোটেলের মধ্যে গিয়ে কাজ করি তাহলে আমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আমি যদি কাহারও ঘরের ভেতরে গিয়ে কোনো কাজ করি তাহলে আমার থাকার ব্যবস্থা হয়ে যাবে। আমি যদি কাহারও জুতা সেলাই করি তাহলেও আমার খাবার দাবার থাকা সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে গো আম্মা জান। কিন্তু একটা জিনিস আমাকে বড় কাঁদাইছে গো মা, আমি যদি আপনার খেদমত থেকে চলে যাই, দুনিয়ার সব কিছু আমি পাবো, দুনিয়ার সবাই আমাকে মহাব্বত করবে, আমিও সবাইকে মহাব্বত করতে পারবো, কিন্তু একজন মা জীবিত থাকতে একজন সন্তান মাকে রেখে অন্য কোথাও চলে যাবে, এটা কখনো হয় না গো মা। আমি এই চিন্তা করছি, আমি আবার নিয়ত করছি, ওগো আম্মা জান, আপনি আমাকে যত আঘাত করুন না কেন, আমি আপনার খেদমত ছেড়ে চলে যেতে চাই না। আমি যতদিন পর্যন্ত জীবিত আছি, ওগো আম্মা জান, আমি আপনার খেদমত থেকে যাব না, আমি আপনার খেদমত ছেড়ে কোথাও যাব না। আপনি যদি আমাকে আঘাত করতে করতে দুনিয়া থেকেও যদি আপনি আমাকে বিদায় করে দেন, তারপরেও আমি আপনার এই মায়া মমতার আদর ছেড়ে আমি কখনো আপনার খেদমত থেকে চলে যাব না। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার
মায়েরি ওদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়েরি ওদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কে হো ফিরিয়া। সন্তান এবার মাকে বলতেছে ওগো আম্মা জান আপনি আমাকে যত আঘাত করেন না কেন আমি নিয়ত করেছি আপনার খেদমত ছেড়ে আমি চলে যাব না গো মা আমি আপনার খেদমতে থেকে যাব আপনি যত আঘাত করেন আমি আপনার খেদমত ছেড়ে যাব না আপনি আমার একজন মা জনম দুঃখিনী মা আমি দুনিয়ার সবার মহাব্বত পাইলেও ওগো আম্মা জান আমি তোমার আদর ছেড়ে আমি তোমার কাছ থেকে যেতে চাই না। সন্তান যখন নিজের মায়ের কাছে এরকম ভাবে মায়ের প্রশংসা করে মায়ের কাছে ক্ষমা চাইছে মা শত আঘাত করছে যে সন্তানটাকে যে অভিমানের কারণে যে অবাধ্য হওয়ার কারণে সন্তানকে এত আঘাত করছে আঘাত করার কারণে সন্তানকে নিজের ঘর থেকে বের করে দিয়েছিল শেষ মুহূর্ত মা এবার বলতেছে আরে আমার কলেজার টুকরা সন্তান আই রে বাবা তুই আমার বুকে আয় তুই যে আমাকে এত মহাব্বত করস এটা আমি মা বুঝতে পারি না। ওরে সন্তান আজকে থেকে আমি তোকে বললাম তোকে আমার কাছ থেকে আমি মায়ের কাছ থেকে তোকে কেউ ফিরাইতে পারবে না রে সন্তান আজকে থেকে তুই আমার বুকে আয়। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন এই যে মায়ের ছেলের সন্তানের এই ঘটনা এটা আমি নিজেই লিখে গেলাম। ও পৃথিবীর মানুষ শোনো মাত্র এক ভাগ মোহাব্বত পাইয়া এক ভাগ মোহাব্বত ছাড়া পৃথিবীর সব কিছু প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিছে আর এই অল্প একটু পাইয়া মা নিজের সন্তানের শত ভুল ভ্রান্তি মুহূর্তের ভিতরে ভুলে যাইতেছে। ও পৃথিবীর মানুষ শোনো তাহলে যেই রব্বুল আলামিন যে আহকামুল হাকিমিন তোমাকে আমাকে এত আদর করে দুনিয়াতে বানাইছেন ওই আল্লাহ তাআলা তোমাকে আমাকে বলে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও পৃথিবীর মানুষ শোনো ও আমার জামালপুরের মানুষ শোনো আল্লাহ তাআলা ৯৯ ভাগ মায়া মমতা যার কাছে রেখে দিছে ওই রব্বুল আলামিন তোমাকে আমাকে ডেকে বলতেছেন উদউনি ও আমার বান্দারা তুমি আল্লাহ তাআলার কাছে আমি আল্লাহর কাছে দোয়া করো। ও জামালপুরের মানুষ তুমি আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো আস্তাজিব লাকুম তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করো দোয়া করে রে বান্দা তবে শোনো তুমি যদি তওবা করার নিয়ত করো
মসজিদের মধ্যেও আসা লাগবে না, বাইতুল মুকাররমেও যাওয়া লাগবে না। কোনো বান্দা যদি নিজের গুনাহের উপরে অনুতপ্ত হয়ে নিজে শত অপরাধ করছে, শত গুনাহ করছে, নিজে অনেক ধরনের অপরাধ করছে, পাপের মধ্যে লিপ্ত হয়েছে। ও যুবক ভাই, তুমিও পাপের মধ্যে লিপ্ত হয়েছো। ও যুবতী বোন, তুমিও পাপের মধ্যে লিপ্ত হয়েছো। আমিও পাপের মধ্যে লিপ্ত হয়েছি। আমি কোনো মসজিদে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা কেমন জানে বলে, বান্দা যতই গুনাহ করো, যতই অপরাধ করো, যা কিছুই করো না কেন রে বান্দা, সমস্ত গুনাহের উপরে তুমি যদি অনুতপ্ত হইতে পারো, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। শুনো শুনো রে বান্দা, তুমি যদি নিজের অনুতপ্ত হয়ে, ওরে বান্দা তুমি যদি সমস্ত গুনাহের কথা স্মরণ করে তুমি যদি তওবা করতে চাও, মসজিদেও যাওয়া লাগবে না, মাদ্রাসায়ও যাওয়া লাগবে না, বাইতুল মুকাররমেও যাওয়া লাগবে না। তুমি যদি রাত্রের 3টার সময় ঘুম থেকে উঠিয়া নিজে উজু বানায়া আল্লাহ তাআলার কাছে 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যদি আল্লাহ তাআলার কাছে রাত্রের 3টার সময় নিজের ঘরের মধ্যে, নিজের ফ্লোরের মধ্যে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করিয়া আমি যদি তওবা ইস্তিগফার করতে পারি, আল্লাহ তাআলা কেমন যেন, নবীজি কেমন যেন আমাদেরকে শুনাইয়া দিতেছে, ও গো বান্দা, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যদি খাটিয়ে দিলে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করতে পারো, আল্লাহ তাআলাও ওই যে 99 ভাগ মায়া মমতা যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছে, ওই রব্বুল আলামিন নিমিষের ভিতরেই মাফ চাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার আমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা দিতে পারে। সুবহানাল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। নিজেই যত গুনাহ করি, ও আমার মুরব্বী বাবারা, যতই গুনাহ করি না কেন, যতই অপরাধ আপনি করেন না কেন, আমি করি না কেন, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাইতে পারি, এই যে প্রতি বছরে এখানে ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিলের মধ্যে তওবা ইস্তিগফার হয়, সমস্ত মানুষের জন্য দোয়া করা হয়। হাদিসের মধ্যে আসছে, কোন মানুষ যদি একত্রিত হয়, যদি একসাথে বসে যদি আল্লাহ তাআলার কাছে রুনাজারি করে, কান্নাকাটি করে, সমস্ত মানুষের দোয়া যদিও কবুল না হয়, সমস্ত মানুষের ডাক যদি আল্লাহ তাআলা যদি কবুলও না করে, যদি কোনো এক আল্লাহর বান্দার দোয়া যদি কোনো আল্লাহ তাআলা যদি কবুল করে, হাদিসের মধ্যে লেখা হয় এই একজন বান্দার ওসিলায় আল্লাহ তাআলা পুরা মজলিসের সব ইমানদারদেরকে আল্লাহ তাআলা এই এক ওলির ওসিলায় আল্লাহ তাআলা সকলের গুনাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই যে ওয়াজ মাহফিল, এখানে তওবা ইস্তিগফার নিয়তে যদি আমি আসি, আর যদি আল্লাহ তাআলা কোনো এক বান্দার মাধ্যমে, দেখেন না লাঠি দিয়ে শরীরে আঘাত করলে চোখ দিয়ে পানি আসে না, কিন্তু এমন অবস্থা হয় জাহান্নামের ভয়ে। হাদিসের মধ্যেও আছে, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী জানায় দেন, আমার উম্মত শুনো শুনো, হুররিমাতিন নার, জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে যেই সমস্ত বান্দা রুনাজারি করবে, কান্নাকাটি করবে,
সমস্ত সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল তারাও পর্যন্ত জাহান্নামের ভয় অন্তরে লালন করে হযরতে ওমর জাহান্নামের ভয়ে কাঁদে, হযরতে আবু বকর জাহান্নামের ভয়ে কাঁদে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে একদিন বসে বসে অজুরে কান্নাকাটি করতে আরম্ভ করছে। নবীজি সফর থেকে আয়েশা দেখে আম্মা জান কান্নাকাটি করে, আরে আয়েশা তুমি কেন কান্নাকাটি বড়, কিসের জন্যে? খাবারের জন্যে, অন্য কিছুর জন্যে? বলে না গো নবী, জাহান্নামের ভয়ে কাঁদি। কে সে আম্মা জান আয়েশা, যে আয়েশার পবিত্রতার সাক্ষ্য রব্বুল আলামিন কোরআনের আয়াতের নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে অনেক লম্বা ঘটনা, একটা অপবাদ, মিথ্যা অপবাদ ছড়িয়ে দিয়েছিল। সেটা থেকে আল্লাহ তাআলা আম্মা জান আয়েশাকে এমন ভাবে কবুল করছে যে আল্লাহ তাআলা নিজেই আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে নবীজিকে জানায় দিয়েছে, ওগো নবী আপনার আয়েশা একেবারেই নির্দোষ, একেবারেই কোনো দোষ নাই, ইনি কোনো গুনাহ করে নাই। এই আম্মা জান আয়েশা ঘরের মধ্যে দরওয়াজা লাগায়া কাঁদে। বলে তাহলে কিসের জন্য কাঁদেন? কোনো খাবারের জন্য? বলে না। দুনিয়ার কোনো কিছু ধন সম্পদের জন্য? বলে না। কোনো কিছুর জন্য কাঁদি না গো নবী। তাহলে কিসের জন্য কাঁদেন আয়েশা? বলে আমি একটা জিনিসের জন্য কাঁদি, জাহান্নামের ভয়। জাহান্নামের ভয় আমাকে কাঁদাইতেছে গো নবী। নবীজি সান্ত্বনার বাণী শুনায়া সমস্ত সাহাবায়ে কেরাম, এমনকি আমাদেরকেও, সমস্ত সাহাবায়ে কেরাম এবং আমাদেরকেও সান্ত্বনার বাণী শোনাইয়া নবীজি বলতেছে, ও জামালপুরের মানুষ শোনো, আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে কোনো বান্দি যদি আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে কান্নাকাটি করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে মুহূর্তের ভিতরেই ওই মানুষটার উপরে আল্লাহর নবী বলেন, হরিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যেই মানুষটা আল্লাহর ভয়ে, যেই মানুষটা জাহান্নামের আযাবের ভয়ে কান্নাকাটি করবে, রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী জানায়া দেন, উম্মত ওই মানুষটার উপরে আমি নবী জানায়া দিলাম জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যায়। যেই মানুষটা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করবে, ওই মানুষটার উপরে জাহান্নামের আগুন আল্লাহর নবী বলেন তার উপরে হারাম হয়ে যা। এখন যেই মানুষটার উপরে জাহান্নাম হারাম, ওই মানুষটার জন্য কি জান্নাত? বুঝেন নাই মনে হয়। যেই মানুষটার উপরে আল্লাহ জাহান্নাম হারাম করে দিছে, মানুষটাকে আল্লাহ তাআলা আগুনে জ্বালাইবে না, ওই মানুষটাকে কোথায় দিবে? নিয়ামতের জায়গা জান্নাতে আল্লাহ তাআলা দান করবে। এই জন্যে চোখের পানি আল্লাহ তাআলার কাছে অনেক দাম। দেখেন না সারা পৃথিবীটা বেশিরভাগ শুধু পানি আর পানি, সবটুকু শুধু সাগর আর সাগর, শুধু পানি আর পানি। এই পানি আল্লাহ তাআলার কাছে প্রিয় না। আবে হায়াতের পানি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না। জমজমের পানি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না। হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না, এত প্রিয় না। একজন ইমানদার গুনাহগারের চোখের পানি আল্লাহ তাআলার কাছে যত দাম, সব কিছুর চাইতে আল্লাহ তাআলার কাছে এই এক ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই জন্যে যে কথা বলতেছিলাম, মানুষকে আঘাত করলে, লাঠি দিয়ে আঘাত করলেও কান্নাকাটি করে না। কিন্তু অনেক সময় দেখা যায় ওয়াজ মাহফিলে আইসা যুবক মুরব্বী বাবা এত অজোরে কান্নাকাটি করতেছে, চোখের পানি বৃষ্টির মতো প্রবাহিত হইতেছে। এমন নাই? অভাব নাই। ও ভাই, ও আমার বোনেরা শুনেন, এই জিন্দেগি চিরস্থায়ী নয়। একদিন তুমি আমি এই দুনিয়ার মায়া ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও ঈমানদারেরা শুনো, এমন একটা নির্ধারিত সময় তোমার আছে, আমার আছে, বলা যায় না। দুনিয়াতে কত রাজা বাচ্চা ছিল, কত ধনাঢ্য মানুষ ছিল, যাদের ভয়ে দুনিয়ার জমিন থরথর করে কাঁপতো। এরকম অনেক রাজা বাচ্চা ছিল যারা আজকে দুনিয়াতে কেহই নাই। যেই মা থেকে আমি জন্মগ্রহণ করেছি, যেই দাদা থেকে আমার বাবা জন্মগ্রহণ করেছে, যেই নানা থেকে আমার মা জন্মগ্রহণ করেছে, নজর করে দেখেন ওই জনম দুঃখিনী মা এখনো অনেকের আছে, দুনিয়াতে নাই। আছে না নাই? এই জন্যে দুনিয়াতে তুমি আমি কেহই থাকবো না, কেহই থাকবো না। নির্ধারিত সময় যখন চলে আসবে রে ভাই, আজকে দেখা যায় অনেক মা, অনেক বোনেরা, অনেক ভাইয়েরা যাদের নামে মামলা মোকদ্দমা আছে, দুনিয়ার পুলিশকে যখন তারা দেখে, তারা শুধু দৌড়াইতে থাকে আর নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। আসে না নাই? পুলিশ দেখে, দুনিয়ার পুলিশ দেখে, দুনিয়ার মানুষ যার নামে মামলা মোকদ্দমা কোর্টের মধ্যে আছে, সদর থানার মধ্যে আছে, ওই মানুষটা পুলিশ দেখতে দেরি হয়, ওই মানুষটা নিজেকে পুলিশের কাছ থেকে আড়াল করার জন্য অনেক চেষ্টা করে। যেই সমস্ত প্রবাসী ভাইরা এমন আছে যাদের আকামা নাই, যারা পলায়া পলায়া থাকে, তাদের অবস্থা কেমন হয় জানেননি বাবা? পুলিশ যখন আসে তখন তারা সব কিছু ফালায়া দৌড়ায়। কেন? বলে দুনিয়ার পুলিশের ভয়। হা হা, তুমি আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর নির্ধারিত সময় যখন তোমার আমার চলে আসবে রে ভাই, ও মুরব্বি বাবা, তোমার আমার যখন নির্ধারিত সময় যখন চলে আসবে, তখনও সন্তান, তখনও আমার কাছে, তোমার কাছে আজরাইল আসবে থাপা দিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তুমি আমি ওই যে অপরাধী, পুলিশ থেকে হারানোর জন্যে, পুলিশ থেকে পলায়ন করার জন্যে দৌড়ায়। হাদিসের মধ্যে লেখা হয়, কোন গুনাহগার বান্দা যখন মৃত্যুবরণ করবে, আজরাইল যখন তার কাছে চলে আসে, ওই মানুষটাও আজরাইলের থাপা থেকে বাঁচার জন্যে চতুর্দিকে শুধু দৌড়াদৌড়ি করবে। ওই মানুষটাও আজরাইলের হাত থেকে বাঁচার জন্য দৌড়ায়। জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ও ভাই, ও আমার মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, ও আম্মা জান, দিলের কানটা লাগায়া শুনেন, আসমান জমিন থেকে আসমানে সিঁড়ি লাগানো কখনো সম্ভব হবে না। তার মানে মৃত্যু থেকে তুমি আমি, যুবক যুবতী, পুরুষ মহিলা, এক কথায় যত সৃষ্টিজীব দুনিয়াতে আছে, কেহই মৃত্যু থেকে রেহাই পাবে না। তবে আমার তোমার চিন্তার বিষয় হলো, আমি যে দুনিয়াতে থাকলাম, আমার তো একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া আমি হিসাব দিতে হবে। আল্লাহ তাআলার কাঠ গড়ায় আমাকে দাঁড়াতে হবে গো আব্বা জান। একজন মামলার আসামি কোর্টের মধ্যে যেরকম দাঁড়াইতে হয়, দাঁড়ায়া দাঁড়ায়া তার সব কিছু ডিটেলস দেওয়া লাগে, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া তোমাকে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ও জামালপুরের মানুষ, কান্ডা লাগায়া শুনেন, আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে মানুষটা হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়ায়া আমাকে আপনাকে হিসাব দিতে হবে, এই দাঁড়ানোর হিসাবটাকে, দাঁড়ানোটাকে যেই সমস্ত মুমিন বান্দা ভয় করে,
যেই বান্দি ভয় করে গুনাহের কাজ ছেড়ে দেয়, কারণ নিজেকে মনে করে আমি তো একদিন না একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আমাকে হিসাব দিতে হবে। আমি যে দুনিয়াতে ঘুষ খাইলাম, আমি যে দুনিয়াতে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আমি যে ব্যবসার মধ্যে 2 নাম্বারি করলাম, আমি যে নামাজ পড়লাম না, আমি যে সন্তান পাইয়া দুনিয়ার ধন সম্পদ পাইয়া, জায়গা জমি পাইয়া, অর্থ সম্পদ পাইয়া আমি যে দুনিয়াকে বিমুখ হয়ে গেলাম, দুনিয়া থেকে যে আমি দুনিয়ার জন্য আমি সব কিছু পরে করে আমি আখিরাতকে যে ভুলে গেলাম। আল্লাহ তাআলা কেমন যেন বলে, যেই মানুষটা সব কিছু ছেড়ে দিবে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায়া বান্দাকে হিসাব দিতে হবে, এই ভয়ে যেই মানুষটা গুনাহের কাজ ছেড়ে দিবে, নামাজ ছাড়বে না, শুধু নামাজ পড়বে, হজ ফরজ হইলে হজ করবে, যাকাত ফরজ হইলে যাকাত দিবে, সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা সঠিকভাবে রাখবে, আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আমি আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, এই ভয়ে যেই সমস্ত বান্দা গুনাহের কাজ থেকে নিজেকে ফিরিয়ে আনবে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া তার জন্য নির্ধারিত করে রাখলাম। আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, এটা আমাকে আপনাকে, মুরব্বী, চাচা, বুড়া, বৃদ্ধ, বৃদ্ধা, যুবক, যুবতী সকলকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এই দাঁড়ায়া হিসাব নিকাশ যে দিতে হবে, এই দেওয়ার ভয়ে যেই মানুষ নিজের নফসকে গুনাহের কাছ থেকে বিরত রাখে, আল্লাহ বলেন ওই মানুষটা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তার কবরে জান্নাতের নাজ নিয়ামত পাঠাইতে আমি আল্লাহ সেকেন্ড দেরি করব। এখন গুনাহের কাজ তো আমার দ্বারা হবেই, তো গুনাহের কাজ হলে আমার জন্য করণীয় কি? মন বেজার না করা, না আমি আস্তাগফিরুল্লাহর আমল করি, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি, ইস্তিগফার করি, এটাই আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতেও বলতেছেন, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করছে, অন্যায় করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখতে পারে নাই, নেক আমল করতে পারে নাই, তারা যেন বিমুখ যেন না হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও নবী আমি এই উম্মতকে, এই বান্দাকে আমি নিজেই বানাইছি, এই বান্দিকে আমি নিজেই দুনিয়াতে বানায় পাঠাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। অতএব আমার আপনার গুনাহ হবেই, এই গুনাহ থেকে অনুতপ্ত হয়ে আজকের এই মাহফিলে অথবা আগামীকাল আখিরে মোনাজাতে আমরা সকলেই এসে তওবা ইস্তিগফার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। অনেক লম্বা কথা ছিল, অগোছালো কথা, এলোমেলো কথা।